দুনিয়ার যত সব দেশ আছে চীন হল আয়তনের দিক থেকে তাদের মধ্যে অন্যতম বড় দেশ। আবার সবচেয়ে বেশি লোক বাস করে এই দেশে। চীন দেশের লোককাহিনীগুলোও খুব সুন্দর। এদেশে রয়েছে নানা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি। প্রায় সব জাতিরই রয়েছে নানা রকম লোককাহিনী। সবসময়ই আকাশে চাঁদ উঠে, কিন্তু হঠাৎ একদিন চাঁদ উঠল না। অনেক দিন আগের ঘটনা এটি, অথচ সে রাতে আকাশ ভরা তারা ঝিকিমিকি করছিল। আহার জোগাড় করতে 7টা নেড়কে বাঘ নিজেদের আকার বদলে 7জন যুবকের রূপ ধরে পাহাড়ের নিচে নেমে গেল। অল্প দূরেই একটি বাড়িতে থাকত 7টি কুমারী মেয়ে। তারা প্রায় সারা দিনই ঘরে বসে বসে সুতো কাটত। তাদের বাড়ির দরজার 1 ফুটো দিয়ে 7টি নেকড়ে 7 বোনকে দেখল। আমরা কি আপনাদের বাড়িতে রাতটা কাটাতে পারি? অতিথিরা চেয়ারে বসার সময় বড় বোনের চোখে পড়ল অতিথিদের প্রত্যেকেরই পেছনে দিকে একতা করে লেজ গুটানো আছে। সেজ বোনও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। 4 নম্বর বোন তার ছোট 3টে বোনকে বলল, যারা এসেছে তারা মানুষ নয়, নেকড়ে। নইলে আর রক্ষা নেই। 4 বোনই বসে বসে সুতো কাটবার ছলে ফিসফিস করে পরামর্শ করতে লাগল। 4 নম্বর বোন ঘর থেকে বেরিয়ে কাঠের সরু সিঁড়ি বেয়ে উপরে উঠল। ছোট বোন 3টিও উপর তলায় উঠল। নেকড়েগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সে লাফ মেরে মেয়েগুলোর খোঁজ নিতে গিয়ে আর ফিরে এলো না। বোন 4টেও তাড়াতাড়ি নিচে নেমে দরজায় খিল এঁটে দিল। প্রচণ্ড আক্রোশে ওরা ওদের আসল রূপ ধরে বন্ধ দরজার উপর বারবার ঝাঁপিয়ে পড়তে লাগল। কিন্তু দরজাটা ছিল খুব শক্ত। স্বার্থপররা সবসময় ধরা পড়ে ক্ষতির সম্মুখীন হয়। ছোট 4 বোন জোট বেঁধে কৌশল করে 4টে নেকড়ে বাঘকে জব্দ করে তাড়াল।